নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে বানাবো রুই মাছ দিয়ে শীতের সবজি দিয়ে পাতলা ঝোল। ভালো করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁপে, আলু, গাজর আর বিনস। এই সমস্ত সবজি দিয়ে একটা পাতলা ঝোল বানাবো রুই মাছের। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে মাছগুলো এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। ভালো করে ভেজে নেবো। এইদিকে মাছটা ভাজা হতে থাক, এইদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। এই ঝোলটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। খুব অল্প তেল দেবো, পরিমাণ মতো। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো একটা ছোটো পেঁয়াজ, পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা করলাম। মাছগুলোকে উল্টে দেওয়া প্যাক করে। উল্টে দিয়েছি। ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম সাথে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়োটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। মাছগুলো এদিকে ভেজে নেব।
এরকম পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এইদিকে মাছও ভালো করে ভাজা হয়ে গেছে। অল্প তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষানো হয়েছে। মশলা সেরকম দিয়ে দিই। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো একটা তুলে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। সুন্দর করে ঝোলটা ফুটে উঠবে। এইদিকে ঠিক এরকম পর্যায়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন একদম রেডি শীতের সব সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে রুই মাছের পাতলা ঝোল, এখানে গরম গরম ভাত, তার সাথে রুই মাছের পাতলা ঝোল, একটা অসাধারণ কম্বিনেশন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। দেখে অবশ্যই যেন জানাতে ভুলবেন না। তাছাড়া বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে আপনারা অবশ্যই যেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে।